খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। আকাশ মণ্ডল তোমার সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে। আকাশ মণ্ডল তোমার সকল গৌরব বর্ণনা করে। পাহাড় পর্বত সাগর তোমার ক্রিয়া প্রকাশ করে। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। বনের পাখিরা ভোরে তোমার মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে তোমার কথা যে বলে। বনের পাখিরা ভোরে তোমার মহিমা প্রশংসা করে। দিবস দিবসের কাছে তোমার কথা যে বলে। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের বিশ্বপিতা। তোমার ধন্যবাদ করি তুমি অন্তরালে। হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের বিশ্বপিতা। তোমার ধন্যবাদ করি তুমি অন্তরালে। বিশ্বপিতা তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা করতে পারিনি। তুমি মহান, কত মহান, তুমি মহান, কত মহান, তুমি সর্বশক্তিমান। খ্রিস্ট যিশু তোমারি প্রেম আমি বর্ণনা
এমন একটা সময়ে, যে সময়ে আমরা বাস করছি, চিন্তা করার কথা আমাদের। কিন্তু জগতে আমরা দেখি মানুষ নিজের বিষয়ে চিন্তা করে, আর কারোর বিষয় না। আজ আছি, কাল নেই, খাবো, পরবো, নিজের পরিবার, সংসার, নিজের কি আছে, নিজের সম্পদ, নিজের চাকরি, নিজের বাড়ি, নিজের গাড়ি, এই সব কিছু নিয়ে আমরা চিন্তা করি। এই সময়ের মধ্যে কি আমরা যারা একটু সময় ব্যয় করি লেখাপড়ার জন্য, তাতে আমরা যা খুঁজে পাই জগতে কি হচ্ছে। বর্তমানে দেখি যদি আমাদের ভারতবর্ষের ভিতরে অনেক সমস্যা চলছে। প্রতিবেশীদের সঙ্গে মেল মিলাপ নাই, কারণ কেউ চায় পরের জমি দখল করতে, কেউ চায় নিজের জমি রক্ষা করতে। এছাড়া ভারতকে ছেড়ে দাও, এই কয়েক বছর ধরে তো দেখছি রাশিয়া, তারপরে ইউক্রেন, প্যালেস্টাইন, ইসরায়েল, কি হচ্ছে। আমেরিকা চারিদিকে শান্তির বাণী নিয়ে যাচ্ছে মনে হয়, তাই না? তাও সত্য না। কোথায় পাবো শান্তি? কোথায় পাবো শান্তি? কোন দিকে আমি যদি তাকাই, কোথায় তাকালে আমি সেটা খুঁজে পাবো? আজকে বিষয় যেটা আমি বলতে চাই, সেই বিষয়টা এইরূপ: স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, স্বর্গের দিকে চক্ষু তুলিলাম। আজ থেকে প্রায় 2600 বছর পূর্বে, এমন একটা যুগে, যে যুগে গৌতম বুদ্ধের জন্ম হয়, সেই যুগে ইসরায়েল দেশে দানিয়েল, এক রাজ পরিবারে তার জন্ম হয়। শদ্রক, মেশক, অবেদনেগো, তার বন্ধুরা, এরা রাজকীয় পরিবারের সন্তান। এইদিকে ভারতবর্ষে সেই যুগে কে ছিল? গৌতম বুদ্ধ। এমন একটা যুগ গেছে প্রায় 2600 বছর আগে। এই সময় সমান সময়ে আবার এই পৃথিবীর একজন মহারাজা, যার নাম আপনারা নিশ্চয়ই ইতিহাসে পড়েছেন, শুনেছেন তার কাহিনী। এমন কোনো ব্যক্তি নেই যে তার নাম শুনবে না, তাহলে হয়ে যাবে অবাক পৃথিবী। পুরাতন যুগের একটি বলে ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, দি হ্যাঙ্গিং গার্ডেন। নেবুকাদনেছারের যে গার্ডেন ছিল, পাহাড়ের উপরে গার্ডেন, কিভাবে সুন্দর বাগান, পর্বতের উপরে জল তুলতো কিভাবে? সেই যুগে তো ইলেকট্রিক্যাল মোটর ছিল না, সেই যুগে বৈজ্ঞানিক ছিল, তারা জানতো কিভাবে কি করতে হয়, তাই না? সেই রাজা জানি 605 খ্রিস্টপূর্বে, 605 খ্রিস্টপূর্বে যখন জেরুসালেমকে আক্রমণ করে, তখন ছিল সেনাপতি, তার বাবা নেবুকদনেছার ছিল রাজা। কিন্তু সেই সময় যখন শুনতে পারে যে তার পিতার স্বর্গবাস হয়, মৃত্যু হয়, তখন সে যেভাবে যে গেছিল, ক্রিসেন্ট ভ্যালি বলা হয়, ইউফ্রেটিস টাইগ্রিস রিভার উপর দিয়ে গিয়ে ক্রিসেন্ট, মানে চাঁদের একটা আকৃতি, মানে সেই এইভাবে ঘুরে যখন যায়, উত্তর দিক থেকে আসতে হতো ইসরায়েল দেশে। কিন্তু যখন শোনে যে তার পিতা আর নাই, তখন সে সোজাসুজি আরবের সেই মরুভূমি পথ দিয়ে চলে যায় ব্যাবিলন, ছুটে গদিটা দখল করার জন্য। ওই একটা সময় যখন সে রাজা হয়, 605 খ্রিস্টপূর্বে, 6005, ও সেই যুগ। আবার বলি, যে যুগে আমাদের দেশে গৌতম বুদ্ধের জন্ম, আবার মহাবীর, এই সকল, ওই যুগে দানিয়েল, শদ্রক, মেশক, অবেদনেগো, এমন একটা যুগ ছিল যখন পৃথিবীতে মহাদেশের মধ্যে, মহান সম্রাটের মধ্যে জানা যায় নেবুকদনেছর।
তিনি বলছেন, স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, আর সেই সময়ের শেষে, কোন সময়ের শেষে? একটি ছোট্ট একটি গল্প বলে নিই, এই একটু জানা আমাদের দরকার আছে, কেন তো ইতিহাস থেকে আমি বলছি। ইতিহাস সকলে ভালোবাসে, ইতিহাসকে প্রমাণিত মনে হয়। জানি না ইতিহাসকে বিজ্ঞান কেন বলা হয় না। বিজ্ঞান তাকে বলা হয় যার প্রমাণ আছে, কোনো কিছু ছানবিন করে প্রমাণ করে দেয়, সেটা হচ্ছে বিজ্ঞান। আবার আছে আরেকটা বলে এভলিউশন থিওরি। এভলিউশন থিওরি বিজ্ঞান না, ও প্রমাণ এখনো হয় নাই। আমার কথা শুনলে হয়তো অনেকে বিরক্ত হবে, কিন্তু শুনে দেখো, যে থিওরিটাকে প্রমাণিত করা হয় নাই, সেটা এখনো সায়েন্সের মধ্যে আসেনি, ওটা এখনো ছানবিন বলতে পারে, ওই একটা থিওরি থেকে গেছে। কিন্তু ইতিহাস যেগুলো প্রমাণিত হয়েছে বিজ্ঞানের মধ্যে আসে না, ওটা একটা খণ্ড ইতিহাসে আমরা রেখে দিই। এই ইতিহাসে বলছে কি, নেবুকাদনেচ্ছর রাজত্ব করেছে, তার দেশটাকে, শুধু তার দেশ না, এত মহান রাজা, সেখান থেকে তার চারিদিকে যুদ্ধ করে পরাজয় করে নিজের রাজত্ব বাড়িয়েছে। এমনকি সেই ব্যাবিলন বলো, ওখান থেকে ইউফ্রেটিস টাইগ্রিস নদীটা ধরে উত্তর দিকে যায়, উত্তর দিক থেকে আবার দক্ষিণ দিকে আসে ঘুরে, উত্তর থেকে পশ্চিমে, পশ্চিম থেকে ঘুরে আসে দক্ষিণে। কিন্তু সোজাসুজি দেখলে মনে হয় পূর্ব দিকে রয়েছে ব্যাবিলন দেশ, আর পশ্চিম দিকে রয়েছে প্যালেস্টাইন কিংবা জেরুসালেম, ইসরায়েল দেশ। যে দেশ দুগ্ধ ও মধু প্রবাহিত নদী সেখানে চলে, মানে এত উন্নতমান দেশটি ছিল, সেই দেশের উপরে প্রচুর লোকের নজর থাকতো, ওই দেশটিকে কীভাবে আমরা পরাজয় করে নিয়ে নিতে পারবো। এটাও ওরা শুনেছিল যে ওই দেশে যে ঈশ্বরকে তারা মানে, সর্বশক্তিমান ঈশ্বর, ওনার বিরুদ্ধে যদি এই লোকরা যদি অপরাধ না করে, তাহলে তাদের পরাজয় করা কোনোদিন যায় না। তাই এরও আগে ইতিহাসে কি করা হয়েছিল, ওই জাতিদের পাপে ফেলে দেওয়ার পরে তারপরে তাদেরকে পরাজয় করতে পেরেছিল। কিন্তু যতদিন তারা বিশ্বস্ত থাকে, ততদিন কোনো মতে তাদের পরাজয় করতে পারে নাই কেউ, বড় বড় দেশগুলি চারিদিক থেকে। কিন্তু তখন তাদের একটি আদেশ ছিল, যতক্ষণ তারা ঈশ্বরের আজ্ঞা পালন করবে, তার পথে চলবে, ততক্ষণ তারা সেই দেশে সুখে বাস করতে পারবে। দ্বিতীয় বিবরণের 1 থেকে 3 অধ্যায় যদি পড়ে দেখো, 1 থেকে 3 অধ্যায় দ্বিতীয় বিবরণ, তাদের ইতিহাস যদি খুলে দেখো, যতক্ষণ তারা ঈশ্বরের আদেশ পালন করবে। ঈশ্বরের আদেশ কী ছিল? ঈশ্বরকে মন, প্রাণ, শক্তি, ধন সব কিছু দিয়ে ভালোবাসা, মানুষকে আপন করে নেওয়া। ঈশ্বর বিরোধী যেন তারা কিছু না করে, যেমন ঈশ্বর এক, দ্বিতীয় নাস্তি, তার নাম নিয়ে চললে পরে তার বিরুদ্ধে যেন না হয়, তার কথা অনুসারে তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য স্মরণ করে তারা যেন সেই সপ্তম দিনে বিশ্রাম করে, মাতা পিতার সমাদর করে, যেন তারা হত্যা না করে, কারুর খুন না করে, যেন তারা প্রতিজ্ঞা করেছে স্বামী স্ত্রীতে সেটা পালন করে, যেন তারা ফাঁকিবাজ না দেয়, চুরি না করে, যেন তারা মিথ্যা না বলে, যেন তারা কারুর কোনো জিনিসের উপরে লোভ না করে। এই নিয়মগুলো কি খারাপ? এই নিয়মগুলি যদি পালন করতে থাকে, তাহলে তারা চিরকাল বাস করতে থাকবে, ঈশ্বর সহায় থাকবে, অন্য দেশেরা তারা আক্রমণ করতে পারবে না তাদের উপরে, কারণ ঈশ্বর স্বয়ং তাদের বল, তাদের আশ্রয়, তাদের শক্তি, তাদের সব হয়ে থাকবে। কিন্তু এটাও লেখা রয়েছে দ্বিতীয় বিবরণে যে যদি তারা ঈশ্বরের আজ্ঞাগুলো পালন না করে, তাহলে ওই দেশটি বমন করবে, ওই দেশটি বমি করে ফেলে দেবে তাদের। এমন একটি সময় আসে সেই শত্রু, তাও ঈশ্বর অনুমতি দেয় তাকে এই দেশটিকে ক্ষতি করে তাদেরকে বন্দি করে নিয়ে চলে যায়। কিন্তু তাই না,
নেবুকদনেশ্বর রাজা খুব জ্ঞানী লোক ছিলেন। তার ইউনিভার্সিটি ছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে নিয়ে মেধাবী ছাত্র রাজবংশ থেকে তাদেরকে লেখাপড়া করাতো। তাদের মধ্যে ছিল দানিয়েল, শাদ্রাক, মেশাক, আবেদনেগো। কিন্তু আজকে আমি 4th অধ্যায় থেকে, যে নেবুকদনেশ্বর নিজে এইটা লিখেছেন, একটি জাতীয় ব্যক্তি। বাইবেল আমরা সাধারণ বলি তো ইসরায়েলিদের, তাদের দ্বারা লেখা হয়েছে, কিন্তু আমার একটা অধ্যায় তার মধ্যে রয়েছে, ওই একটি রাজা অন্য দেশের, এবং তাদের মধ্যে না, ইসরায়েলিদের মধ্যে লোক না, সে লিখেছে, আর তার ওই লেখনীটা বাইবেলের ভিতরে রয়েছে, পবিত্র শাস্ত্রে রয়েছে। অবাক অবাক ব্যাপার, তাই না? কিন্তু এটা একটা সাক্ষ্য দিচ্ছে এখানে, যে আমি সেই সময়ের শেষে আমি নেবুকদনেশ্বর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম। কেন তুলবে স্বর্গের দিকে চক্ষু? ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল, 34 পদ, দানিয়েল 4-এর 34 পদ। তাহাতে আমি পরাৎপরের ধন্যবাদ করিলাম। পরাৎপর কাকে বলা হয়? সর্বশক্তিমান ঈশ্বর। এমন একটা ঈশ্বর যার কোনো বিসর্জন হয় না, অনন্তকাল ধরে তিনি আছেন, থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য বিসর্জন শব্দটা আর ব্যবহার করা হয় না। পরাৎপর, সর্বশক্তিমান ঈশ্বর, তাকে তাদের ভাষাতে বলা হয় ইয়াহওয়া। অনেকে জিহুবা, ওই অন্তঃস্থটাকে জ উচ্চারণ করে বলে। তার অর্থ হচ্ছে এমন একজন ঈশ্বর, যে ঈশ্বর যে স্বয়ং জীবন, স্বয়ং তার মধ্যেই জীবন আছে, এই জন্য উনি অন্যদের জীবন দিতে পারেন। মানে যেমন মানুষের স্বয়ং জীবন না, মানুষ জীবনটা পেয়েছেন, এই যে মানুষ কাউকে জীবন দিতে পারে না, আরেকজনকে বাঁচাতে পারে না, কিন্তু ঈশ্বর সর্বকাল ঈশ্বর। সেই পরাৎপরের ধন্যবাদ করিলাম এবং অনন্ত জীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম। একজন রাজা বলছে সেই জিহুদীদের ঈশ্বরকে, ইসরায়েলিদের ঈশ্বরকে, কারণ তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। সেই ঈশ্বরের রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী, আর পৃথিবী নিবাসীগণ সকলে অবস্থবৎ গণ্য। তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবীর নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন। ঈশ্বর নিজের ইচ্ছা অনুসারে কার্য, এবং এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে, কিংবা তাহাকে বলিবে তুমি কি করিতেছ। প্রশ্ন, ঈশ্বরকে প্রশ্ন করতে পারবে এমন কেউ নাই। ওনার ইচ্ছা পূর্ণ করেন তাকে। এই কথাটা কার কথাটা পড়ছি জানো? নেবুকদনেশ্বরের হাতের লেখা, যে ট্যাবলেটগুলোকে সেভ করে রেখেছিলেন, সেখান থেকে লিখে নিয়ে কপি করে আজকে দানিয়েল পুস্তকের 4th অধ্যায়ে ওটাকে রাখা হয়েছে। কেন এই কথাটা তিনি বললেন? কেন? এটা কিন্তু নেবুকদনেশ্বরের দ্বিতীয় স্বপ্ন ছিল। বড় একটা গাছের উপরে অনেক পক্ষী, গাছের নিচে অনেক পশু, যে তার উপরে নির্ভর করে। কিছুক্ষণ পর একজন এসে গাছটাকে কেটে দিল, গোড়াটাকে রেখে দিয়ে, আর তাকে শিকল দিয়ে বেঁধে দিল গোড়াটা কাটার পরে। 7 কাল, মানে 7 বছর ধরে ওইভাবে গাছটা পড়ে আছে। এর অর্থ শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সকালবেলা ঘুম থেকে। তখন চারিদিকে মন্ত্রবেত্তাগণ, এই যারা জাদু মন্ত্র জানতো, তারা সব কিছু, অনেক কিছু করে গুণিন, কিন্তু কেউ এই স্বপ্নের অর্থ বলতে পারল না। তখন রাজার মনে পড়ে গেছে, তাই তো আমার দেশে একজন জ্ঞানী লোক আছে যার নাম দানিয়েল, তাকে ডাকা হোক। প্রথম স্বপ্নটা কিন্তু উনি বলে দিয়েছিলেন তার অর্থ। ওইটা শুনতে চান? হবে আর এক সময়, কিন্তু এই দ্বিতীয় স্বপ্নটাই বলতে চাইছি এখন, খুব গুরুত্বপূর্ণ। কেননা একটি রাজা, ব্যাবিলন দেশের রাজা লিখেছে তার নিজের সাক্ষী দিয়ে। তার হাতের লেখাটা আমরা পড়ছি। আজকে আমি কোনো জিহুদীদের, ইসরায়েলিদের, খ্রিস্টানদের হাতের লেখা কিছু পড়ছি না। আমি পড়ছি
ওই দেশের, যে দেশের বর্তমান নামটা জানেন কি? নিশ্চয়ই জানেন, ইরাক। ইরাক পুরনো নাম ছিল, ইরাকের মধ্যেই ব্যাবিলন, তাই না? আবার ওখানে বিভিন্ন রাজা রাজত্ব করত। ওখানে আসিরিয়াটাও ইরাক। অসুর যাকে বলা হয়, সুর আর অসুরদের মধ্যে যুদ্ধের কথা শুনেছেন? সুর অসুর যুদ্ধ করে, মন্থন করে সমুদ্র। ওর একটা গল্প একদিন শোনাবো আপনাদের, ঠিক আছে? সুর আর অসুর যেন মনে থাকে। এই সুরদের দেশ ছিল, যাদের পরে আসে ব্যাবিলন, সে রাজত্ব করে সম্পূর্ণ সুরদের দেশগুলোকেও, তাই না? অসুরদের, সুর হচ্ছে সিরিয়া, অসুর হচ্ছে ইরাক। অসুরদের রাজ্য, অসুরদের পরে আসে ব্যাবিলন, বাবেল দেশ। ওই স্বপ্নটা জানার জন্য দানিয়েলকে ডাকা হয়। দানিয়েল তখন তাকে স্বপ্নের অর্থটা বলেন। একটি বড় গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে নবুকদনেশ্বর এমন একটি দেশ, এমন একটি রাজ্য নির্মাণ করেছেন যার উপর একবার হেঁটে বেড়াচ্ছিলেন, হাঁটতে হাঁটতে। আচ্ছা, তার আগে বলি, স্বপ্নটা যখন দেখেছেন, স্বপ্নের অর্থ দানিয়েল বলেন যে এই যে স্বপ্নটা আপনি দেখলেন, এই গাছটি হচ্ছেন আপনি। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। খুব ছোট করে বলি, যদি আপনি অসাবধান হয়ে, যদি অহংকার যদি আপনার বেশি হয়ে থাকে, তখন আপনাকে ওইভাবে কেটে ফেলে দেওয়া হবে। তার মানে আপনার এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। বেশি দিন হয় নাই, রাজা কিন্তু উঠে তার দেয়ালের চারিপাশে উঠে বলছে, দেখছে চারিদিকে দেশটিকে, এই দেখো এই দেশ, আমি কি ইহা নির্মাণ করি নাই? যে আমি তো, তার মুখের ভিতরে কথা যখনই ছিল, তৎক্ষণাৎ তাকে উপর থেকে তাকে বুদ্ধিহীন করে দেওয়া হলো। তখন আবোল তাবোল বকা আরম্ভ করে। রাজ দরবারের সকল দেখলো যে তো পাগল হয়ে গেছে, কিন্তু রাজা ছিল, তাকে আটকানো যেত না। সেই জন্যে তাকে বেঁধে রেখে বাইরে, ঘরেও থাকবে না, গর্দভের মতন তাকে বেঁধে রাখা হতো। পশুর মতো, গর্দভ পশুর মতো তাকে বাইরে 7টি বৎসর। আচ্ছা, এই 7 বছরের ইতিহাস কোথায় ছিল? ব্যাবিলনদের একটি খুব, তারা ইতিহাস যখন লেখে, ইতিহাসটা যদি তাদের পক্ষে যদি না হয়, সেই অংশগুলোকে বাদ দিয়ে রাখে। নবুকদনেশ্বরের এই 7 বছরের ইতিহাস তারা লেখে নাই, তাদের কোনো ট্যাবলেটে খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু যখন রাজা নিজে লেখে যে আমি ওই সময় যখন পূর্ণ হলো 7টি বছর, পশুর মতো তাকে সে নখ কাটতে, 7 বছর যদি নখ না কাটা হয় কেমন হয়? 7 বছর যদি চুল দাড়ি না কাটা হয় কেমন হয়? পাগলের মতো আর গায়ে লোম, পশুর মতো হয়ে থাকতো, পশুর মতো খাদ্য খেত। সেই শীত, বর্ষা, গ্রীষ্ম সব সময় ওই বাইরে ঘাসের ভিতরে। ভয়ানক, লোক ভয় পেত তার কাছে যেতে। পশুর মতো দেখতে, পশুর মতো আকৃতি হয়ে গেছে। কিন্তু পূর্ণ যখন হয়েছে 7টি বৎসর, তখন তিনি বললেন যে আর সেই সময়ের শেষে আমি নবুকদনেশ্বর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল। তাহাতে আমি পরাৎপরের ধন্যবাদ করিলাম, সর্বশক্তিমান ঈশ্বরের ধন্যবাদ করিলাম, এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম। অনন্তজীবী, যে ঈশ্বরের কোনো দিন কি বলে শেষ নাই, অনন্ত, অন্ত নাই, বিসর্জন নাই,
তার প্রশংসা করিলাম, কারণ তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। আর পৃথিবী নিবাসীগণ সকলে অবস্তুবৎ গণ্য, তিনি অবস্তুবৎ গণ্য। তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন। কারোর ক্ষমতা নাই যে প্রভু এটা করছো কেন, আজ হাওয়া বয় কেন, আজ বর্ষা কেন, প্রশ্ন করে কোনো লাভ হবে? উনি আবার বলছেন, এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে। যে একটা সাক্ষী দিচ্ছে, একটা রাজা, বিদেশীয় একটা রাজা, যে দানিয়েলের মাধ্যমে জানতে পারে যে স্বর্গের ঈশ্বর। প্রথম স্বপ্নের পর প্রথম স্বপ্ন, যেটা বলি নাই, আপনারা জানেন অনেকে, কিন্তু আজকের বাক্যটা যেটা শুনছেন, এটা যদি যারা জানে না তাদেরকে আপনি যদি লিঙ্কগুলো শেয়ার করে দেন, তারা বুঝবে যে তাদেরই দেশের একটি রাজা লিখেছে, সে সাক্ষী দিচ্ছে। আর বলছে, কেননা তাহার এমন আমি নবুকদনেশ্বর সেই স্বর্গ রাজ্যের প্রশংসা প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি, কেননা তাহার সমস্ত ক্রিয়া সত্য ও তাহার পথ সকল ন্যায্য। সমস্ত ক্রিয়া সত্য। কি মনে করেন দুটো একটা ক্রিয়া অসত্য? না, সমস্ত ক্রিয়া। ও তাহার পথ সকল ন্যায্য, অন্যায় কিছু নেই, কিন্তু তার পথ সকল মোটেই নাই। আর যাহারা সগর্বে চলে, এই সময় উনি নিজের কথা বলছেন, গর্ব হয়েছিল তার অন্তরে, অহংকার যাকে বলে, আমিত্ব, আমি কি এটা করি নাই, এই সম্পত্তি আমি কি করি নাই, এই বাড়িটা কি আমি নির্মাণ করি নাই, আমি কি এত লোককে পালন পোষণ করি নাই। অহংকার, নেবুকদনেশ্বর, অহংকার, দুটো জিনিসের মনে থাকে নাম। নেবুকদনেশ্বর, তার মধ্যে অহংকার আসলো। অহংকার আসলে সে হয়ে গেল গর্দভ, বন্য পশু, গাধা। আর যাদের মধ্যে অহংকার আসে, ঈশ্বর তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন, তাদেরকে একেবারে নিচে ফেলে দিতে পারেন। মনে রাখবেন দানিয়েল কি রাজা কি বললেন, লিফটেড মাই আইজ টু হেভেন, স্বর্গের দিকে চক্ষু তুলিলাম। লিফটেড মাই আইজ টু হেভেন, স্বর্গের দিকে চক্ষু তুলিলাম। আমি একটি বিদেশি রাজার একটি গল্প শুনিয়ে আপনাদের আজকের ঘটনাটা বললাম। ইতিহাসে আমাদের খোঁজার দরকার। এখন অনেকে বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম ইত্যাদির ভাগ করে দিয়ে অনেক রকম কথা শোনায়। তাহলে আমাদের জানা দরকার, কেন মানুষকে ঘৃণা করা? এটা তো সবথেকে বড় অপরাধ। মানুষকে কে সৃষ্টি করেছেন? কোন জাতের মানুষটাকে সৃষ্টি করেছেন ঈশ্বর? যদি ঈশ্বর সৃষ্টি করে থাকে, বলতে পারবেন তার নাম? আমি তো তার নাম জানি, আপনি জানেন কি? উনি সৃষ্টি করেছিলেন মানুষ জাত। এই মানুষগুলোই তো, কেউ কালা, কেউ ফর্সা, কেউ খাটো, কেউ লম্বা, কেউ মোটা, কেউ রোগা, বিভিন্ন রূপ আমাদের হয়ে গেছে। ঈশ্বর তো নির্মাণ করেছিলেন, সৃষ্টি করেছিলেন তার প্রতিমূর্তিতে। আমাদের তো একটা তার প্রতিমূর্তি ভেঙে গেছে অপরাধের জন্য, পাপের জন্য, তাই না? তাহলে আমরা কাকে ঘৃণা করব আর কাকে ভালোবাসবো? উনি তো বলেছেন, ঈশ্বরকে মন প্রাণ শক্তি সব কিছুতে ভালোবাসো, মানুষকে আপন করে নাও, নিজের মতো মানুষ করে ভালোবাসো। গরিবকেও ভালোবাসো, ধনীকেও ভালোবাসো, রোগাকেও ভালোবাসো, মোটাকেও ভালোবাসো, কালোকেও ভালোবাসো, ফর্সাকেও ভালোবাসো। সবাই তো ঈশ্বরের সন্তান, সেই এক মাতা পিতা থেকে এসেছে। এই ধর্মের লোককে ভালোবাসো, ওই ধর্মের লোককে ভালোবাসো। এই খাচ্ছে বলে একে ভালোবাসো, ওই খাচ্ছে ওকেও ভালোবাসো।
শুধু ভালোবেসো না পাপকে। ঈশ্বর তাই পাপকে ঘৃণা করেন কিন্তু পাপীদের ভালোবাসেন। স্বর্গের দিকে চক্ষু তোলার একটু চেষ্টা করো, তাহলে নিজের অহংকার সকল ভুলে যাবে। তিনি কি মহান, কি তিনি কি পবিত্র, সেই ধার্মিক ব্যক্তি, তার কাছে আমি তো কিছু নাই। অহংকার কোথায় যাবে? আরেকজন দরিদ্র গরিব দুর্বলকে দেখে নিজেকে বলছি আমি ওর মতো না, আমি ওর থেকে বড়, আমি তো অহংকার, তার থেকে কিন্তু আরও অধপতে পড়ে যাবে। চক্ষু তোলার চেষ্টা করুন স্বর্গের দিকে, তখন বুঝবে নিজে কোথায় কোথায় আছি আমি, কত অধপথে আমি আছি। হায় হায় করবে তখন, হে প্রভু আমি গেলাম, আমি শেষ, আমার তো কোনো উপায় নাই। এই মন, এই নম্রতা নিয়ে যদি আসি ঈশ্বরের কাছে, তিনি তুলবেন সেখান থেকে। এসো খোকা, এসো খুকি, তুমি বুঝতে পেরেছো, তোমাকে আমি তুলে নিচ্ছি, আমি তোমাকে আমার ধার্মিকতা দিয়ে তোমাকে ঢেকে রাখব। তোমার সৌন্দর্য, তোমার রূপ সকল আমি ফিরে আনব। উনি তো চাই ফিরে আনতে। আমরা কি নিজের চক্ষু স্বর্গের দিকে তুলতে চাই? স্বর্গের দিকে চক্ষু তুলিলাম। রাজা বলেছিলেন, অনেক রাজার গল্প শুনেছেন, আরও 3টি গল্প আপনাদের বলব, কিন্তু আজকে না, আজকে এইটুকু থাক, ছোট্ট করে, তাই না? স্বর্গের দিকে চক্ষু তোলো, নিজেকে চিনতে পারো, জ্ঞান ফিরে আসুক, তাহাতে আমি পরাৎপরের যেই স্বর্গের দিকে তুললাম, আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল। প্রভু দেখলো যে আমার মন পরিবর্তন হয়েছে, আমাকে বুদ্ধি ফিরে দিলেন। এই 7টি বছর পর তখন দরবারের লোকে সকলে দেখে যে এ তো আর পাগল নাই, ঠিক হয়ে গেছে। তার চুল দাড়ি সকল কেটে নিয়ে রাজকীয় পোশাক পরিয়ে নিয়ে আবার তাকে সেই রাজগদ্দিতে বসানো হয়। যখন আমরা স্বর্গের দিকে চক্ষু তুলিব, আমরা বুঝতে পারবো যে ঈশ্বর সেখানে আছেন মহান, আমরা এখানে। ঈশ্বর আমাদের সেই গৌরব স্থানে তুলে নিয়ে আসবেন। আপনি কি চান? কে না চায়, তাই না? আসুন আমরা তারপর ধন্যবাদ করি ঈশ্বরকে। হে প্রভু, তুমি আমাদের কত দয়া করেছ। পাপী মানুষ আমরা, তো অযোগ্য, যোগ্য করেছ তোমারই গুণে। তাই তোমার গৌরব চিরকাল যেন আমার এই ওষ্ঠাধরে হতে থাকে। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। প্রার্থনা করি দয়াময় ঈশ্বর পিতা, ধন্যবাদ দিই তোমার আশীর্বাদ, তোমার জীবন তুমি যে আমাদের দিয়েছ প্রভু। এই জীবনের দ্বারা যেন তোমার সাক্ষ্য দিতে পারি, যেন আমরা যে তুমি আমাদের জীবনকে পরিবর্তন করেছো, তুলেছো প্রভু। কোথায় ছিলাম, কোথায় তুলে নিয়ে এসেছো। এই জীবন তোমারই, যতকাল বেঁচে থাকি প্রভু তোমার গৌরব করি, সাক্ষী যেন দিয়ে যেতে পারি। এই প্রার্থনা আমরা চাই, যেন আমরা চিরকাল তোমার সেবা করে যেতে পারি। প্রভু তুমি দয়া করো, শ্রোতাবৃন্দদের সকলকে আশীর্বাদ করো। মনে অনেক ইচ্ছা নিয়ে শুনছে আজকে, সে সকল ইচ্ছা পূর্ণ করো তোমারই ইচ্ছায়। রোগ ব্যাধি যাদের আছে তুমি রোগ থেকে মুক্ত করো। অশান্তি যেখানে তুমি শান্তি নিয়ে এসো। যেখানে তোমার নাম নাই প্রভু, সে নাম যেন আসে। সে মধুর নাম, যে নামে জীবন আছে। অনন্তকালীন ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। এই প্রার্থনা ত্রাণকর্তা মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক।